হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি লঙ্কা মুরগি বানাবো বলে। তার জন্য কিন্তু মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর কড়াইতে আমি তেল গরম হতে দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে। তারপর আমি এর মধ্যে আলুগুলোকে ছেড়ে দিলাম। আলুগুলোকে আমি জল ঝরিয়ে নিয়েছিলাম, কারণ যদি এর মধ্যে জল থাকতো তাহলে কিন্তু তেল ছিটতো। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ। নুনটা এখানে আমি 2 চামচের মতন দিয়েছিলাম। নুন হলুদ দেওয়ার পরে কিন্তু আমি আলুগুলোকে ভালো করে এর মধ্যে নেড়ে নিয়েছিলাম। আলুগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি একটা পাত্রে তুলে নিয়েছি। ওই তেলেই কিন্তু আমি আবারও দিয়ে দিলাম সাদা জিরে। তারপর দিলাম আমি রসুন বাটা। রসুনটা আগেই দিলাম, কারণ রসুনের যদি কাঁচা গন্ধ থাকে রান্নায় তাহলে কিন্তু ভালো লাগবে না। তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে কিন্তু আমি 6টা পেঁয়াজ দিয়েছিলাম পেস্টে। তারপরে পেঁয়াজ আর রসুনটাকে ভাজা ভাজা করার পর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। তারপরে এই তিনটেকে একসাথে আমি একটুখানি কষিয়ে নিলাম, যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। তারপর যখন দেখব এর থেকে তেল ছেড়ে এসছে, তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো। যেহেতু এটা লঙ্কা মুরগি, তার জন্য কিন্তু এখানে আমি 5 চামচ মতন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, এবং পেঁয়াজ বাটার মধ্যে কিন্তু 2টো কাঁচা লঙ্কা আমি পেস্ট করেছিলাম। তারপর দিয়ে দিলাম এখানে আমি 3 চামচ মতন নুন হলুদ সব কিছু মশলা দেওয়ার পরে কিন্তু আমি এটাকে বেশ কিছুক্ষণ কষালাম। তেলটা ছেড়ে আসার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। যখন দেখব টমেটোটা একটু সেদ্ধ হয়ে এসছে, তারপরে কিন্তু আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা না পুড়ে যায় সেই জন্য। যখন দেখব এই মশলা থেকে আবারও তেল ছেড়ে এসেছে, তারপরে কিন্তু আমি এর মধ্যে ধুয়ে রাখা মাংসটাকে কিন্তু এর মধ্যে আমি আবার অ্যাড করে দেবো। মাংসটাকে দেওয়ার পরে আমি এটাকে ভালো করে নেড়ে নেব, যাতে মাংসের মধ্যে ভালো রকমভাবে মশলাগুলো ঢোকে সেই জন্য। মাংসটাকে নেড়ে নেওয়ার পর আমি কিন্তু এই মাংসটাকে অনেকক্ষণ ধরে কষাতে দিলাম, এবং আবারও নুন দিলাম, যাতে মাংসের মধ্যে বেশ কিছুটা পরিমাণ নুনটা ঢোকে এবং খেতেও ভালো লাগে সেই জন্য। তারপর যখন দেখব মাংস থেকে তেলটা ছেড়ে এসেছে, তার মধ্যে আমি সামান্য পরিমাণে একটু জল অ্যাড করব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এবং কষানোর জন্য। মাংসের থেকে জলটা যখন একটু টেনে যাবে, তারপর আমি এর মধ্যে কিন্তু আবারও অনেকটা পরিমাণ জল দিয়ে দেবো, কারণ আমাকে মাংসের ঝোল রান্না করতে হবে সেই জন্য। ঝোলের জন্য জল দেওয়ার পরে কিন্তু আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে রাখলাম, ভেজে রেখেছিলাম যে আলুগুলোকে। ঝোলটা ফুটে যাওয়ার পরে তারপর আমি এর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ব্যাস, আমার রান্না রেডি এবং সার্ভ। টাটা।